সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, যারা রোজা রাখবেন রাজমহল হোটেলে চলে আসুন, আপনাদের জন্য খানার ব্যবস্থা করা হয়েছে। এভাবেই মাইক দিয়ে ডেকে ডেকে নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে সেহরি খাওয়াচ্ছেন ভৈরবের একদল যুবক। যারা খাওয়াচ্ছে আমি দোয়া করি তারা ভালো থাকতো, তাকে তো ফিরছে কাল্লায়, তাকে ব্যক্তি সুস্থ থাকুক। আমিন আমিন আমিন। শুরুতে কবরবাসী এবং রোজাদার মানুষের জন্য দোয়া করা হয়। সর্বপ্রকারের কল্যাণ আমাদের দান করুন, সর্বপ্রকারের অকল্যাণ থেকে আমাদের হেফাজত করুন। এরপর শুরু হয় খাওয়া দাওয়া। খাবারের মেনুতে থাকে বিভিন্ন রকমের মাছ, মুরগির মাংস, সবজি ও ডাল। প্লেটে মাছ অথবা মাংসের যে কোনো একটি আইটেম বেছে নেওয়ার সুযোগ থাকে। বাকি পদগুলো দেওয়া হয় চাহিদা মতো। কেউ প্লেট ধরে দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ আবার তরকারি বের করে দিচ্ছে তাদেরকে খাওয়ানোর জন্য। 3টি আলাদা ব্যাচে প্রতিদিন খেতে বসেন প্রায় 70 থেকে 80 জন রোজাদার। আল্লাহ বড় লোক করো, টাকা পয়সা কামাই দিচ্ছে, আল্লাহ স্বাস্থ্য করে দোক, আল্লাহ আবদ বাল্লাতে নসিব বল্লাতে বাঁচাই রাখুক, আল্লাহ আরো যে সামনের বছর একবার হাওয়াই তারে উদ্দিন করে আল্লাহ। কোনো সংগঠন নেই, ব্যানার নেই, নেই কোনো কমিটি কিংবা কার্যালয়। এরপরও ভাসমান মানুষদের জন্য এই আয়োজন চলছে বছর বছর। আল্লাহ আমি হাইছি একটা দানা হাওয়াইলে বলে 70টা দানা সওয়াব দে, আল্লাহ আমি যতটা দানা হাইছি আল্লাহ এগুনে আল্লাহ তুমি সওয়াব দিও। আল্লাহ সবাই আপনাদেরকে জাযা খায়ের দান করুক। পুরো বিশ্বে তখন করোনা মহামারী চরম পর্যায়ে। এমন সময় রোজায় সবচেয়ে বিপাকে পড়েন ভাসমান মানুষগুলো। সেই সময় তাদের জন্য বিনামূল্যে ইফতার ও সেহরির উদ্যোগ নেন 5 বন্ধু পিয়াল, সুমাইয়া দিয়া, আরাফাত ভুঁইয়া, হৃদয় ও রবিন। ইফতারের মাধ্যমে মানবিক উদ্যোগটা নিয়েছিলাম। প্রতিদিন এভারেজে প্রায় 200 থেকে 250 মানুষের ঘরে ইফতার পৌঁছাতাম। আমাদের ইফতারের মেনু ছিল সাদা ভাত, গরুর মাংস এবং খেজুর। বিনামূল্যে ইফতার ও সেহরি পেয়ে পথচারী ও ছিন্নমূল মানুষেরা প্রাণ খুলে দোয়া করেন 5 বন্ধুর জন্য। তারা তুমি আল্লাহ যে বিপদ হচ্ছে বিপদ থেকে উদ্ধার করে দিও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা তুমি বড় বানাই আল্লাহ, আরো যে আরো কামাইতারে সামনের বছর যে কামাইতারে আল্লাহ তৌফিক দিও আল্লাহ। শুরুটা 5 বন্ধু মিলে করলেও সময়ের ব্যস্ততায় 5 জনের অনেকেই এখন প্রত্যক্ষভাবে সাথে নেই। তবে শুরু থেকেই সমানভাবে সক্রিয় পিয়ালের মানবিক উদ্যোগের এই প্ল্যাটফর্মে প্রতি বছর যুক্ত হচ্ছে নতুন নতুন তরুণ। বর্তমানে তার দলের সক্রিয় সদস্য 30 জনের বেশি। এই বছর আমি তাদের সাথে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। পিয়ালের কর্মী বাহিনী সেহরির কার্যক্রমে প্রতিদিন রাত 2টার মধ্যে স্টেশন সড়কে আসতে থাকেন। 2টা থেকে 4টা পর্যন্ত চলে মানুষকে ডেকে ডেকে খাওয়ানোর কাজ। ইসলামিক দৃষ্টি থেকে এর চাইতে উত্তম আর কোনো কাজ হইতে পারে না। হ্যাঁ গো লাগে না ছাত্র মান দোয়া করুন লাগবো, এটাই তো। এবছর আয়োজন চলছে ভৈরব রেলওয়ে স্টেশন সড়কের রাজমহল রেস্তোরাঁয়। দাতাদের কল্যাণে বছর বছরে এই আয়োজন আরো বড় আকারে করে যেতে চান উদ্যোক্তারা। বছর ধরে না সার্কি করি, এরা 4 বছর ধরে খাওয়া দাওয়া করাইতেছে না গাড়ি যাত্রীদের আর আমি এরারে লগে থাকি আমার সেরগিরি করি। আমাদের যে কার্যক্রম সেহরির কার্যক্রম এটা ছিল মেনলি হচ্ছে প্রথমে বড় ভাইদের থেকে দেখে আমরা আসি, আমি এই বছরে আসি। তো আমাদের এই কার্যক্রম দেখে আলহামদুলিল্লাহ নসুন্দি আমাদের এক ভাইয়েরা শুরু করে। তো আমরা চাই দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি জায়গায় এরকম একটি সেহরি খাওয়ানোর কাজ শুরু করা হোক। মানে নিজ হাতে এখানে মুসাফির সহ ওই স্টেশনে অবস্থানরত যারা থাকে সেহরি মানে রোজা রাখে সেহরি করতে পারে না, তাদেরকে খাওয়ানোর যে কার্যক্রম তার মধ্যে তারা নিজ হাতে খাওয়াইতে পেরে মানে তারা এত আনন্দিত, পাশাপাশি আমিও খুব আনন্দিত। যখন আমরা শুরু করি প্রথম আমাদের নিজস্ব ফান্ড দিয়ে আমরা মূলত এই কার্যক্রমটা শুরু করি। তারপর আস্তে ধীরে আমাদের যে বড় ভাইয়েরা আছে, সামাজিক যে ব্যক্তিবর্গ আছে, ওনারাও এগিয়ে আসে আমাদের কাছে। তো ওনাদের সহযোগিতায় আমরা এখন আলহামদুলিল্লাহ প্রতিদিনই খাওয়াইতে পারতেছি। আমাদের ফান্ডিংও আলহামদুলিল্লাহ ভালো আসছে, মানবিক কাজে সবাই এগিয়ে আসছে। তো ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পক্ষ থেকে।